ডক্টর জাকির, আপনি কি আমাদের একটু বলবেন, হয় সংক্ষেপে নয়তো বিস্তারিত, উত্তরটা যেরকম হয়। এখন এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার উপকারিতা কি? অনুশোচনা করা বা তওবা করার উপকারিতা হচ্ছে, সেটা ইমাম রাগিব ইফতিয়ানির মতে তওবা করার 3টা উপকারিতার কথা তিনি বলেছেন। 1 নাম্বার, এটা মানুষের দোষ ত্রুটিকে শনাক্ত করে, আর সে বুঝতে পারে কোন জায়গা থেকে তার মনে শয়তান প্রবেশ করছে। বুঝতে পারে তার অমুক জায়গাটা দুর্বল, সেখান থেকে শয়তান প্রবেশ করতে পারে। এভাবে একজন মানুষ শয়তানের বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারে। 2 নম্বর, সেটা হচ্ছে সেই লোক তখন বিব্রত বোধ করে আর সে ভয় পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এতে তার মনের মধ্যে তৈরি হয় নম্রতা আর বিনয়। 3 নম্বর, যে লোক একটা খারাপ কাজ করেছে আর ভালো পথে ফিরে এসেছে, ভালো খারাপ দুটো অভিজ্ঞতা তার হয়ে গেছে, সে যখন দেখে যে অন্য মানুষজন, অন্য মুসলিম ভাইয়েরা তারাও ঠিক একই রকম ভুল করে ফেলছে, সে তাদের প্রতি নমনীয় হয়, তাদের ক্ষমা করে দেয়, তাদের সাহায্য করে। ইমাম ইবনে কাইম তওবা করার 6টা উপকারিতার কথা বলেছেন। 1 নাম্বার, যখন কেউ তওবা করে আল্লাহ এটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যখন কেউ তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, কারণ যখন কোনো মানুষ তওবা করে তখন আল্লাহর কাছাকাছি থাকে। তার মধ্যে দেখবেন নম্রতা আর বিনয়। 2 নাম্বার, অনুশোচনা বা তওবা হচ্ছে ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন যে তার বান্দা, তার ভৃত্য সত্যের পথে ফিরে এসেছে, ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এতে আল্লাহ তাআলা সেই লোকের চেয়েও বেশি খুশি হন যে লোক মরুভূমির মধ্যে হারানো উট খুঁজে পেয়েছে। 3 নাম্বার, এতে করে একজন মানুষ আরও বেশি বিনয়ী আর নম্র হয়, তাই সে আল্লাহ তাআলাকে আগের চেয়ে আরও বেশি গভীরভাবে বিশ্বাস করে। 4 নাম্বার, যখন কোনো মানুষ তওবা করে তার মন ভেঙে যায়, আর এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দোয়া এবং তওবা কবুল করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1752, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের দোয়া কবুল করবেন। একটা ন্যায় বিচারক, শাসক বা ইমাম, 2 নম্বর যে লোক রোজা রেখেছে, আর 3 নম্বর অত্যাচারিতদের। আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের দোয়া কবুল করবেন, যারা ভ্রমণ করছে, যারা রোজাদার আর অত্যাচারিত। তাহলে বুঝতে পারছেন যে এই 3 ধরনের মানুষের মন ভাঙা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদের আরও কাছাকাছি আসেন যাদের মন ভেঙে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্য করবেন, দয়া করবেন। 5ম উপকারিতা হচ্ছে, যখন একজন মানুষ মন থেকে অনুশোচনা করে, এটা ইবাদতের সবচেয়ে সেরা কাজগুলোর একটা। আর একজন সালাফ এই কথা বলেছেন যে একজন মানুষ কোনো পাপ করে তওবা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করবেন, সে বেহেশতে যেতে পারবে। আর অন্যদিকে একজন মানুষ কিছু ভালো কাজ করে অহংকারী হয়ে যেতে পারে, সে এই কারণে দোজখে যেতে পারে। তখন তার মনে দম্ভ তৈরি হতে পারে যে সে কোনো ভুল কাজ করে না, পাপ করে না, এই কারণে দোজখে যেতে পারে। 6 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 70, যারা ঈমান আনে, তওবা করে আর ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদের ক্ষমা করে দেন আর পুণ্য দিয়ে তাদের পাপ পরিবর্তন করে দেন, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত অনুযায়ী যে সময় কোরআনের আয়াত নাজিল হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব খুশি ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পবিত্র কোরআনের যে আয়াত পেয়ে আল্লাহ তাআলার রাসূল সবচেয়ে বেশি খুশি হয়েছেন সেটা হচ্ছে এই আয়াত, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70। এছাড়াও আছে সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 1, যেখানে আল্লাহ বলেছেন, আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয় মক্কা বিজয়ের সময়। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 3, যে আল্লাহ ক্ষমাশীল, তিনি তওবা কবুল করেন, তিনিই পাপ ক্ষমা করেন। এরপর পবিত্র কোরআনে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 49, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির।